नमस्कार प्रिय दर्शक, आमी आरजा किचेन থেকে আবারো হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে চালগুড়ির এক নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করব আমার আজকের রেসিপি বন্ধুরা ভালো লাগবে। এই রেসিপিটি বন্ধুরা খুব চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর উপকরণগুলো কিন্তু একদম ঘরোয়া, যা হাতের সামনেই আপনার হেসেলে অবশ্যই পেয়ে যাবেন। একবার হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে তৈরি করে খাবার অনুরোধ করলাম। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়েছি। এতে নিয়ে নেব 2 কাপ মতো একদম সরু সরু করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিন্তু বন্ধুরা একদম সরু সরু করে কাটতে হবে। এবার এতে দিয়ে দেব 1 টিস্পুন মতো গোটা জিরে। অবশ্যই কিন্তু এই জিরেটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুনের একটু বেশি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু বন্ধুরা খুব সরু সরু করেই কাটতে হবে। আর এতে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। এই সমস্ত উপকরণ কিন্তু বন্ধুরা আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরেই ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এতে দিয়ে দেব বড় চামচের 1 চামচ মতো সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে বন্ধুরা চাইলে আপনারা সর্ষের তেলের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে বলবো বন্ধুরা অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করার। এবার এই পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে পুরো মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের যে জলটা আছে সেই জলটা অনায়াসেই বেরিয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে আমি মেখে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1 কাপের একটু বেশি চালগুঁড়ি। এবার চালগুঁড়িটা দিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে চালগুঁড়িটাকে সমস্তটার সাথে ভালো করে মেখে নিতে হবে। এখন কিন্তু একদমই জল দেব না। চালগুঁড়িটা দেওয়ার পর এখনও পর্যন্ত কিন্তু বন্ধুরা আমি কোনো রকম জল ব্যবহার করিনি। দেখুন বন্ধুরা, চালগুঁড়িটা কত সুন্দরভাবে পেঁয়াজের সাথে মাখা হয়ে গেছে। এবার এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু জলের পরিমাণ একদম যে পেঁয়াজি আমরা তৈরি করি সেরকম নরম করলে হবে না বন্ধুরা। এখানে কিন্তু একটু তার থেকে শক্ত রাখতে হবে। দেখুন বন্ধুরা, এই রকম ঠিক শক্ত রাখতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে ভালো করে মাখার পর তবেই এটাকে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেব। এটা আমার খুব ভালো মতো মাখা হয়ে গেছে। 10 মিনিট পর আবার রান্নাটাতে আমি ফিরে এলাম। এবার দেখুন বন্ধুরা, এটা একটু নরমও হয়ে গেছিলো। এবার এটা থেকে এরকম পাতলা পাতলা চপের আকারের আমি তৈরি করে নেব। হাতে তেলের ওপর রেখে এইভাবে চপের আকার আমি দিয়ে নেব। আর বন্ধুরা, এগুলো কিন্তু একটু মোটা হবে, না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে ভাজার সময়। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি সবকটা চপের আকার দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আরও একটা চপের আকার দিয়ে নিলাম। এইভাবেই কিন্তু আমি সবকটা তৈরি করে নেওয়ার পর চলে এলাম এগুলো ভাজার পর্বে। আমি এখানে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো মতো গরম করে এবার এই তেলেতে এই চপগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। যতগুলো একসাথে ধরবে বন্ধুরা আমি ততগুলোই এখানে দিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এক পিঠটা যখন হালকা একটু লাল হয়ে যাবে তখন অপর পিঠটাও ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবার এপিট ওপিট করে সব দিকটাই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু বন্ধুরা হালকা আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরটা একদমই কাঁচা থেকে যাবে। এইভাবেই সবকটা তৈরি করে রাখা বড়া আমি লাল লাল করে ভেজে নেব একদম হালকা আঁচেতে। আবারও বলছি, এগুলো কিন্তু একদম হালকা আঁচে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, একদম তৈরি হয়ে গেছে সুস্বাদু বিকেলের স্ন্যাক্স রেসিপি। হাতে যখন খুব কম সময় থাকবে বন্ধুরা, বাইরের রেস্টুরেন্ট থেকে না কিনে এইভাবে একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন। সপরিবারেরই আশা করব ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি নতুন দর্শক হয়ে থাকেন, বিভিন্ন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আবারও আসবে খুব শীঘ্রই।